লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। হানাফি মাযহাবের সমাধান হলো নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন না, কিন্তু ঈমানের তিনটা তবকার মধ্যে দুইটা তবকা অবশ্যই থাকা লাগবে। আল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান, এক নম্বরে মুখের স্বীকারোক্তি আর অন্তরের বিশ্বাস। মানুষের ভিতর থেকেই ছোট্ট এক শব্দ দিয়া বিশ্বাস উঠায় নিয়ে যাওয়া হয়েছে। এখন মানুষের অন্তরেও এই কথা আছে, প্রাকৃতিকভাবেই সম্পদ হয়, আবার মুখে মুখে বলেও বেড়ায় প্রাকৃতিক সম্পদের কারণে এইটা হইতেছে। প্রাকৃতিক দুর্যোগ সুনামি আসতেছে, প্রাকৃতিক দুর্যোগ রেমাল আইছে, আবার সরকার মোকাবেলাও করছে। সরকার কি করছে? রেমাল আর যত ঝড় আসছে বাংলাদেশে সব বিপদ আর মুসিবতের ঝড়ের মোকাবেলা সরকার করতে জানে। বাংলাদেশের সরকারের কথা তো আছেই, সব দেশের সরকার মোকাবেলা কেমনে করে? ঝড় আইছে, সবাই রে মারছে, বাড়িঘর ভাঙছে, গরু ছাগল নিয়ে গেছে, সুন্দরবনের সব পশু মাইরা শোয়া দিছে, এনারা যায় মরা পশুগুলো ফুটছে, যার বাড়িঘর ভাঙিয়ে দিছে তার বাড়িঘরটা পারলে সোজা করে দিছে, যার ঘরে সব নাই তার একটু চাউল আর ডাউল দিছে। এইটার নাম দিছে মোকাবেলা। এটার নাম কি মোকাবেলা? সবাই বলেন এটার নাম কি মোকাবেলা? আল্লাহর গজবের সাথে পৃথিবীর কোন শক্তির মোকাবেলা করার শক্তি নাই, ঠিক কিনা জোরে বলা লাগবে। তাইলে ঈমান হারানোর কথাই না, মোকাবেলা করছি। আল্লাহর গজবের সাথে মোকাবেলা করতে গেলে আমাকে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, আরো যত বাহিনী আছে সবাই কামান টামান নিয়া, পিস্তল টিস্তল নিয়ে যায়, রেমাল যেদিক দিয়ে আসতেছে সেই জায়গা যায় দাঁড়াইতে হইব। রেমাল আসবে, গুলি কইরা হেরে উল্টা দিকে ফালায়া দিতে হবে, দৌড়ায় পালাইব। এটার নাম মোকাবেলা। এই কাম কি করতে পারছে আজ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত পারবে? তাহলে এটার নাম মোকাবেলা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে শরীয়তের চোখ থাকলে, শরীয়তের কান থাকলে, ইসলামের বুঝ থাকলে আপনার সত্য মিথ্যার যাচাই সোজা। আর যদি না থাকে তাইলে সত্য মিথ্যার যাচাই বড় কঠিন। তো সংবাদটা যদি মিথ্যা হয়, তাদের মাকসাদ যা দাজ্জালের চোখ, এই দাজ্জালের চোখ দিয়ে ঈমান নিবে, কিছুদিন পরেই ভ্যাকসিনের ব্যবসা ধরবে।